বন্ধুরা, মাসের মধ্যে এমন একটা দিন প্রায় সবার বাড়িতে এসে থাকে যেদিন সবকিছু বাড়ন্ত থাকে। তো সেরকম দিনে যদি খাওয়ার জন্য দুটো ডিম আর দুটো আলু থাকে তাহলে আর কোনো চিন্তাই নেই। আর এই জিনিস দুটো প্রায় সব বাঙালি বাড়িতেই থাকে। তো সেই রকম দিনে এরকম একটা সুন্দর রেসিপি তোমরা বানিয়ে ফেলতে পারো, যেটা খেতেও টেস্টি। আর এই দুটো জিনিস দিয়েই কিন্তু 4 জনের একটা ফ্যামিলি খুব আরাম করে খেতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা সেদ্ধ আলু আর একটা ডিম নিয়েছি। ডিমটা কিন্তু কাঁচা। আর গ্রেভিটা বানানোর জন্য একটা পেঁয়াজ নিয়েছি, ওই 5-6টা রসুনের কোয়া নিয়েছি, একটা হাফ ইঞ্চির আদা নিয়েছি আর একটা টমেটো। সব কিছুকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আলু ছাল ছাড়িয়েও তোমরা সেদ্ধ করতে পারো, তবে আলুটাকে আমি ছাল সহকারেই সেদ্ধ করেছি যাতে করে আলুর নষ্টটা কম হয়ে যায়। তো দেখো এখন কি করব, আমি আলুগুলোকে হাত দিয়ে চটকে নেব বা স্ম্যাশ করে নেব, যেটা বলতে পারো। তো আমি এখানে 2 জন খাওয়ার জন্য বানাচ্ছি, তাই একটা আলু একটা ডিম নিয়েছি। যদি তোমাদের 4 জনের ফ্যামিলি হয় তো 2টো আলু 2টো ডিম নিও। তো এর মধ্যে কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেবো, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য ধনে গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটুখানি হলদি পাউডার, আর তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি নুন। ব্যাস এই কটা জিনিসই লাগবে। আর তারপর কি করব, এর মধ্যে যে ডিমটা নিলাম আমি ডিমটা ফাটিয়ে দেবো। তো ডিমটা দেখো আমার থেকে জলদি বেশি ছিল বোধহয়। তো যাই হোক, ডিমটা এইভাবে ফেটে গেল, তো কিছু করার নেই। তো এখন কি করব, ভালো করে এটা চামচ দিয়ে আমি মিশিয়ে নেব। তো আমি এখানে চামচ দিয়ে মেশাচ্ছি কারণ আমি একটু ফিনিকি, কাঁচা ডিমে হাত দিতে আমার একটুখানি প্রবলেম হয়। তো তোমরা চাইলে হাত দিয়ে এটা মাখিয়ে নিতে পারো। আর আলুটা কিন্তু মাখানোর আগে খুব ভালো করে চটকে নেবে। তো এই রকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের বানাতে হবে। এদিকে একটা মশলা বানিয়ে নেব। একটা ছোট বাটির মধ্যে জল নিয়েছি, সামান্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, সামান্য জিরে পাউডার দিলাম, আর দিয়ে দিলাম সামান্য হলদি পাউডার। ধনে পাউডার চাইলেও তোমরা দিতে পারো, আর যেটা নর্মাল ঝাল লঙ্কা সেটা দিলাম। দিয়ে সব কিছুটাকে মিশিয়ে নেব। এটাই হচ্ছে তোমার গ্রেভির জন্য মশলা। তো এখন কি করব, কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দেব, আর ওই যে আলু ডিমের মিশ্রণটা বানিয়েছি ওটাকে কি করব দিয়ে দেব, এবং দিয়ে চামচ দিয়ে ভালো করে স্প্রেড করে দেব। খানিকটা বেশি বড় করার দরকার নেই, মানে বেশি পাতলা বেশি মোটা কিছুটা করবে না, খানিকটা ওই প্যানকেকের শেপে এটাকে করতে হবে, ঠিক আছে? তবে চেষ্টা করো বন্ধুরা এটাকে না কোনো ফ্রাইং প্যানে বানানোর, কড়াইতে করতে গিয়ে আমাকে মানে এটা উল্টাতে গিয়ে আমাকে কিন্তু বেশ বেগ পেতে হয়েছে। তো যাই হোক, খুব বেশি পাতলা কিন্তু করো না। তো একটা পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা কিন্তু এরমভাবে উল্টে দিও। উল্টানোটা একটু ট্রিকি, তাই সেই জন্য বলছি ফ্রাইং প্যানে করো, যাতে করে খুব সুবিধা হয় এটা উল্টাতে। তো উল্টো পিঠটা ভাজা হয়ে গেলে এটাকে তুলে রেখে দেবো, আর ঠান্ডা হওয়া অবধি ওয়েট করব। তো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটাকে ছুরি দিয়ে কাটবে। তো ঠান্ডা আগে হয়ে গেছে কিনা সেটা দেখে তারপরেই কাটো, গরম অবস্থাতে কাটলে কিন্তু পুরোপুরি ভেঙে যাবে। তো এইভাবে সুন্দরভাবে কেটে নেব। আর দেখতেই পাচ্ছ থিকনেসটা কতটা রাখবে। তো এইভাবে আমি কি করব, চৌকোনা চৌকোনা করে কেটে নেব। তো এখানে ডিমের ধোকা বা ডিমের বরফিগুলো তো রেডি হয়ে গেছে। এখন কি করব, আমি গ্রেভির জন্য ওই তেলের মধ্যে সামান্য সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। এটা বিনা আলুতেও করা যায়, তবে আলু দিয়ে করলে বাঙালি তো একটু আলুর প্রতি এক্সট্রা ভালোবাসা আছে। তো সামান্য হলুদ পাউডার দিয়ে আমি এটাকে কি করব, ওই তেলের মধ্যেই ভেজে নেব। যদি সামান্য তেল লাগে তো তেল দিয়ে দিও। আমি রান্নাটা পুরো সর্ষের তেলেই করছি, চাইলে তোমরা এটা সাদা তেলেও করতে পারো। তো ওই তেলের মধ্যেই আমি সামান্য গোটা গরম মশলা, সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি গ্রেভিটাকে বানাচ্ছি। তো এরপর কি করব, ফোড়ন থেকে যখন সুন্দর মশলার গন্ধ বেরিয়ে আসবে, আমি যে বেটে রাখা পেঁয়াজ টমেটোর পেস্টটা ছিল ওটা দিয়ে দিলাম। আমি এটা একসঙ্গে পেস্ট করেছি, চাইলে তোমরা আলাদা আলাদা করেও করতে পারো। তো সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলা থেকে দেখো এখন সুন্দর করে তেল ছাড়া শুরু করে দিয়েছে। তো এখন কি করব, যে গুলিয়ে রাখা মানে জলের মধ্যে গুলিয়ে রাখা মশলাটা ছিল, তো ওটা কি করব এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটুখানি ধুয়ে জল আমি দিয়ে দিলাম, আর তারপর করে ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসে। তো কয়েক মিনিট কষানোর পর দেখব যে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে চলে আসছে। এখন কি করব, ওই যে সেদ্ধ করে রাখা ভাজা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেব, আর দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আরও 2 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। যেমনভাবে ডিমের ঝোল রান্না করে, এটা নতুন করে কিছু শেখানোর নেই, তোমরা সবাই জানো আমি জানি। তো ভালো করে কষিয়ে 2 মিনিটের মতো আমি কি করব, হালকা গরম জল এর মধ্যে অ্যাড করে দেব। জলের পরিমাণটা একটুখানি বেশি রাখো, কারণ এই ডিমের বরফিগুলো দেওয়ার পর মানে ধোকাগুলো দেওয়ার পর ওইগুলো কিন্তু খুব জল টানে। তো যখন এই ঝোলটা ফুটে উঠবে তখন কি করব, কেটে রাখা ডিমের যে ধোকাগুলো আছে তো এগুলো একে একে করে এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করার একদমই দরকার নেই। তো জাস্ট একবার খুন্তি দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে দেব, দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে ওই 3 থেকে 4 মিনিট বা তার থেকে একটু বেশি 5 মিনিটের কাছাকাছি এটাকে ফুটিয়ে নেব। তো এখন দেখো সুন্দর একটা
রান্না হয়ে গেছে আমাদের। আর গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে এসছে, এটা কিন্তু বন্ধ করে কড়াই থেকে নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু গ্রেভিটা আরও টেনে যাবে। তো সবশেষে আমি খানিকটা গরম মশলা দিয়ে দিলাম, ধনেপাতা থাকলে ধনেপাতাও দিতে পারো তোমরা। 1 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখলাম। আর তাহলেই দেখো আমাদের এত সুন্দর একটা রান্না তৈরি হয়ে গেল, যেটা একটা ডিম আর একটা আলু দিয়ে বানালাম। তো তোমরা চাইলে ডিম আলুর পরিমাণটা বাড়াতে পারো। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। একবার মানে যেদিন এরকম কিছু থাকবে না বাড়িতে সেদিন তো ট্রাই করতেই পারো, আবার যেদিন বাড়িতে সব কিছু থাকবে শখেও এই জিনিসটা ট্রাই করতে পারো। খুব সামান্য সময় লাগে আর খেতে হয় দুর্দান্ত, গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগে। তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগলো, কিন্তু ভিডিওটা শেষ করার আগে যদি তোমাদের ভালো লাগে এটা লাইক কমেন্ট করে দিও, আর পারলে একটু শেয়ার করে দিও। তো চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই ভালো থেকো, টাটা।